এক ব্রাহ্মণ ও তিন ঠগের কাহিনী। এক শহরে একসময় মিত্র শর্মা নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। যজমানি করে তার দিন চলত। একদিন এক যজমান তাকে একটি ছাগল দান করল। ছাগলটা পেয়ে ব্রাহ্মণ তো দারুণ খুশি। সে ছাগলটাকে কাঁধে নিয়ে বাড়ির দিকে চলতে শুরু করল। ক্ষুল্লক, চণ্বক ও তিলক নামের তিন ঠগ তা দেখে ব্রাহ্মণের কাছ থেকে ছাগলটা ঠকিয়ে নেবার ফন্দি আঁটল। প্রথমে ক্ষুল্লক ব্রাহ্মণের দিকে এগিয়ে এসে বলল, ও ঠাকুরমশাই, কলিকালে হলো কি? ভারী আশ্চর্যের ব্যাপার তো। আপনি একটি কালো কুকুর কাঁধে করে নিয়ে যাচ্ছেন। লোকে এই অদ্ভুত ব্যাপার দেখে তো একেবারে হেসে খুন হবে। এই বলে ক্ষুল্লক বিদ্রূপের হাসি হাসতে লাগল। ক্ষুল্লকের কথা শুনে আর ওকে ওভাবে হাসতে দেখে ব্রাহ্মণ তো ক্ষেপে একবারে আগুন। ব্রাহ্মণ বলল, তোমাকে তো দেখছি একজন তরতাজা যুবক, কিন্তু তুমি কি অন্ধ? চোখের মাথা খেয়ে কি বসে আছো? একটা ছাগল আর একটা কুকুরের ফারাক বুঝতে পারো না? এরপর ক্ষুল্লক একইভাবে হাসতে হাসতে বলল, ঠাকুরমশাই, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমার কথা বিশ্বাস করুন আর না করুন, সে আপনার মর্জি। তাতে আমার কিছু বলার নেই। আপনি যেখানে যাচ্ছিলেন সেখানেই যান। এরপর ব্রাহ্মণ আরও কিছুটা এগিয়ে যেতে চণ্বক তার সামনে এগিয়ে এসে বলল, ও ঠাকুরমশাই, পেন্নাম হই। তারপর তার কাঁধের দিকে চোখ পড়তেই সে চমকে উঠে বলল, ও ঠাকুরমশাই, করেছেন কি? আপনি শেষ পর্যন্ত একটা মরা বাছুরকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন। লোকে দেখে কি বলবে বলুন তো? তার কথা শুনে ব্রাহ্মণ বলল, কে হে তুমি বুদ্ধ আদমি? বুদ্ধিশুদ্ধি কি খুলে খেয়েছ যে একটা বাছুর আর একটা কুকুরের ফারাক বুঝতে পারছো না? মরা কি জ্যান্ত তাও বুঝতে পারছো না? একেবারে আহম্মকের এক শেষ আর কাকে বলে? চণ্বক শান্তভাবে বলল, ও ঠাকুরমশাই, আমি যা নিজের চোখে দেখছি তাই বললাম। আপনি যদি মরা বাছুরটাকে জ্যান্ত ভেবে খুশি হন, আমার আর কি বলার থাকতে পারে। এবার কিন্তু ব্রাহ্মণের বেশ সন্দেহ হলো। তিনি দ্বিধান্বিত মনে এগিয়ে যেতে লাগলেন। চলতে চলতে একবার আর চোখে দেখে নিলেন প্রাণীটার মুখটা ছাগল না বাছুরের মতো। এবার তিলক তার কাজ শুরু করল। সে এগিয়ে এসে বলল, ছি ছি, কি লজ্জার কথা ঠাকুরমশাই! আপনি শেষে একটা গাধাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন। লোকে বলবে কি, ব্রাহ্মণের কাঁধে গাধা? মিত্র শর্মার তখন মনে হলো নিশ্চয়ই ব্যাপারটার মধ্যে কোনো গোলমাল আছে। সত্যি এটা কি ছাগল না বাছুর না গাধা? তার যজমান কি ভুল করে তাকে অন্য কিছু একটা গছিয়ে দিয়েছে? এভাবে নানা এলোমেলো চিন্তা করতে করতে ছাগলটা রাস্তার ওপর নামিয়ে দিয়ে হন হন করে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। তখন তিন ঠগের পোয়া 12। তারা তিনজন ছাগলটাকে নিয়ে সেখান থেকে সটকে পড়ল।